জাপান বা জার্মান হোক, নকআউটে ফেভারিট থাকবে ব্রাজিল কাউকে ভয় পাবে না, বরং প্রতিপক্ষকে ভয় পেতে হবে সেলেসাওদের। গ্রুপ পর্বে 3 ম্যাচে 7 গোল দিয়ে প্রতিপক্ষদের হুঙ্কার দিচ্ছে সেলেসাওরা। কার্লো আনচেলোত্তির ছোঁয়ায় বদলে গেছে ব্রাজিল দলের চিত্র, ফিরে এসেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ছোঁয়া। আনচেলোত্তির ছোঁয়ায় ব্রাজিলের বদলে যাওয়া ও নকআউটে ব্রাজিলের ফেভারিট থাকা নিয়ে থাকছে প্রতিবেদনা। বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলকে নিয়ে ছিল নানা প্রশ্ন। দলটি কি আগের মতো ভয়ঙ্কর কিনা সেই শঙ্কা ছিল বেশি। একই সাথে বড় ম্যাচে মানসিকভাবে শক্ত থাকতে পারা বা মাঝ মাঠের সক্ষমতা নিয়েও আসে প্রশ্ন। কিন্তু মাত্র 3টি ম্যাচেই সেই প্রশ্নগুলোর বেশিরভাগের উত্তর দিয়ে দিয়েছে আনচেলোত্তির দল। শুধু ফল নয়, যেভাবে খেলেছে সেটি সবচেয়ে বেশি আশাবাদী করে তুলেছে ব্রাজিল সমর্থকদের। নেপথ্যে ইতালিয়ান ভদ্রলোক কার্লো আনচেলোত্তির সবচেয়ে বড় অবদান হলো দলের ভারসাম্য ফিরিয়ে আনা, যেখানে ভিনিসিয়াসকে বানিয়েছেন দলের মেইন ম্যান, যার পা থেকে এসেছে গ্রুপ পর্বের 3 ম্যাচে 5 গোল অ্যাসিস্ট। একই সাথে উইং থেকে পুরো ম্যাচেই ছিল দাপট। সুযোগ দিয়ে পারফরমেন্স এসেছে কুনহিয়ার থেকেও। 2 ম্যাচে তার ঝুলিতেও আছে 3টি গোল। বিশ্বকাপের আগে মাঝমাঠ নিয়ে প্রশ্ন ছিল, শেষ মুহূর্তে অতিরিক্ত 1 মিডফিল্ডার দলে নেন আনচেলোত্তি। প্ল্যান ছিল পরিষ্কার, 3 মিডফিল্ডার খেলাবে ব্রাজিল। শুরুর ম্যাচে কাজে লাগেনি পরিকল্পনা, ছিল ছন্দের অভাব। তবে দ্বিতীয় ম্যাচে দেখা যায় মিডফিল্ডের আসল জাদু। হাইতির বিপক্ষে 1 অ্যাসিস্ট সহ লং বল চান্স ক্রিয়েটের দুর্দান্ত লুকাস পাকেতা। স্কটল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন ইপিএল কাঁপানো ব্রুনো গিমারেস, তুলে নিলেন জোড়া অ্যাসিস্ট। আর তাতেই প্রমাণ হলো ব্রাজিলের মাঝমাঠের সক্ষমতা। শুরুর ম্যাচে 21 মিনিটে গোল হজম করে ব্রাজিল। এরপর 240 মিনিটে 7 গোল দিলেও হজম করে না 1 গোলও। অফসাইড বা ফাউল না হলে গোলের সংখ্যা বাড়ত আরও, অর্থাৎ আক্রমণ ও ডিফেন্সেও সমান তালে পারফরমেন্স সেলেসাওদের। অথচ দলের একাধিক ডিফেন্ডার ইনজুরিতে। আক্রমণ ভাগও নয় সম্পূর্ণ পরিপূর্ণ, কিন্তু কার্লো জানেন কাকে কিভাবে ব্যবহার করতে হয়, মাঠে করলেন সেই কাজটাই। রক্ষণেও এসেছে বড় পরিবর্তন। আগের মতো অযথা ঝুঁকি না নিয়ে এখন অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলছে ব্রাজিল। ডিফেন্স থেকে শুরু করে গোলরক্ষক পর্যন্ত সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন। ফলে প্রতিপক্ষের জন্য পরিষ্কার সুযোগ তৈরি করাও কঠিন হয়ে উঠছে এখন। নকআউট পর্বে যদি প্রতিপক্ষ হয় জাপান, তাহলে গতি ও শৃঙ্খলার পরীক্ষায় নামতে হবে ব্রাজিলকে। অপরদিকে নেদারল্যান্ডস আসলে সেটি হবে ইউরোপিয়ান শক্তির বিপক্ষে ঐতিহ্যবাহী এক লড়াই। তবে কোথাও ভয় পাওয়ার আর সময় নেই ব্রাজিলের। এখন প্রতিপক্ষ ভয় পাবে ব্রাজিলকে, কারণ কার্লোর ছোঁয়ায় বদলে যাওয়া দল এখন ব্রাজিল।